This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথা মানেই হচ্ছে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে একেবারে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের জন্য নিয়ে আসি। আজ পাঁচ কথায় কি থাকছে? প্রথমেই নজর রাখবো বিগ ওয়ালে আপনাদের দেখাবো আজকে পাঁচ কথার দুটো ইস্যু। প্রথম ইস্যু, মনোনয়ন জমাতেও কুরুক্ষেত্র দশা। কোথায় কুরুক্ষেত্র দশা, কোথায় কি হলো অবশ্যই বিস্তারিত জানাবো আপনাদের পাঁচ কথায়। পাশাপাশি ইস্যু দুই, ফের বেলাগাম দিলীপ, নিশানায় পুলিশ। দিলীপ আছেন দিলীপেই, আরো একবার দেখাবো আপনাদের সেই খবর। ভোট চলছে অশান্তিও, এ তো জানা কথা, কিন্তু মনোনয়ন পর্বেও তা বলে এমন তুলকালাম বাঁধবে কে কবে জানতো বলুন তো? যে ছবি আজ দেখলো বাংলা, যে অশান্তির আগুন, তা কিসের ইঙ্গিত? বাংলা আছে, বাংলাতেই আজ একসঙ্গে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারের প্রতীকুর রহমান, দক্ষিণ কলকাতার প্রার্থী সায়রা শাহ হালিম, সেই সঙ্গে জয়নগর ও মথুরাপুরের বাম প্রার্থীরাও। সঙ্গে প্রচুর কর্মী সমর্থক ছিলেন। সেখান থেকেই শুরু গন্ডগোল। আগে দেখুন অবস্থাটা। পাঁচ বাম প্রার্থীর রোড শোয়ে হাজির হলেন মোহাম্মদ সেলিম। সপ্তম দফার নির্বাচনে দক্ষিণ কলকাতা, যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুরের বাম প্রার্থীদের মনোনয়নের মিছিল। সেই মিছিলের মধ্যে বাজছে মাইক, সেই মাইক ঘিরে আপত্তি জানাচ্ছেন। কি বলবে? বিরোধী পার্টি নমিনেশন করবে, এসডিওর কাছে ডেট নেওয়া, ডিএম এর কাছে ডেট নেওয়া, নির্বাচন কমিশনের ডেট নেওয়া, সেখানে এসে এখানে শাসক দলের লোকরা এখানে ভাবে পুলিশের মদতে এখানে হচ্ছে পুলিশ করাচ্ছে। কি কি হচ্ছে? চলে কি করে? শাসক দলের মাইক চলছে 144, পুলিশকে বলার পরে পুলিশ শুনছে না। চক্রান্ত করে তৃণমূলের সাথে সাট করে গোটা অঞ্চলে মাইক বাজাচ্ছে, যেটা কার্যত বেআইনি, অথচ পুলিশ নীরব দর্শক। পুলিশ ইচ্ছা করে ওদের হলে রাস্তা পুরো বন্ধ করে দেয়, আর পুলিশ নিচে সিঁড়ি লাগিয়ে চোখে লাগিয়েছে। পুলিশদের মিনিমাম লজ্জা তো দিবে। কি হচ্ছে এটা? ক্যান্ডিডেট যাবে, আপনারা এরকম করে রাখছেন। আমার ক্যান্ডিডেট কোথা দিয়ে যাবে? Who is creating this chaos? Microwave? Who is creating this traffic? ট্রাফিক আছে, ওসি Where is the traffic? মাইকটা অফ করা, এই গানের মাইকটা অফ করা। ওসি আলী দেখতে হচ্ছে, ওসি আলী এই অসভ্যতার জবাব হবে। এখানে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছিলেন। পাঁচ প্রার্থীর সমর্থনে যে মনোনয়ন মিছিল, সেখানে সেই যাত্রাপথে মাইক বাজছে, মাইকে খেলা হবে, গান বাজছে। আর সেখানে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্টই জানাচ্ছেন যে কেন এই ধরনের পরিস্থিতি হলো। দীর্ঘদিন আগে থেকে এই অনুমতি নেওয়া ছিল। মনোনয়ন জমা দেওয়ার রুট জানা না, এত দিন ধরে, এত বছর ধরে এই বাড়িতে এত প্রার্থী মনোনয়ন জমা দিচ্ছে। এই অসভ্যতা প্রমাণ করলো যে রাজ্য প্রশাসন মানুষের অধিকার রক্ষায় কোনো রকম চেষ্টা করবে না। মানুষ এর জবাব 1 জুন দিয়ে দেবে, প্রতিটি দফায় দিচ্ছে। বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের বক্তব্য শুনলেন। বামেদের অভিযোগ, বিশৃঙ্খলা তৈরি করতেই মাইকে তারস্বরে খেলা হবে, গান বাজিয়েছে তৃণমূল, ঝামেলা বাঁধাতেই আগে থেকে হাজির ছিলেন তৃণমূলের কর্মীরা। এই অবস্থার জন্য পুলিশ প্রশাসনের দিকেও আঙুল বাম শিবিরের। আরে মাইকটা বন্ধ করুন না, আমাদের কেন সরাচ্ছেন? তৃণমূলের সব চোর, বালি চোর, গরু চোর, শিক্ষা চোর, কি বাকি আছে? ওনাদের বলুন আমাদের আজকে নমিনেশন, ওনাদের বলুন ওদের পায়ের তলায় হালকা হয়ে গেছে। শুনুন, চোরের মায়ের বড় গলা, এরা চিরকুট লিখে চাকরি দিয়েছে। 34 বছরে এদের অত্যাচার আজকের দিনেও পশ্চিমবাংলার ঘরে ঘরে আলোচিত। দুপক্ষ আড়াআড়ি ভাগ হয়ে গেছে, একদিকে তৃণমূল কর্মী সমর্থকরা, একদিকে বাম কর্মী সমর্থকরা। বাম প্রার্থীরা এখানে যাবেন, সেখানে যাওয়ার পথটুকুও নেই, সেই যাওয়ার পথটুকুও নেই বলে তারা অভিযোগ করছেন। ব্যারিকেডে ঢোকা নিয়ে পুলিশের সঙ্গে বিশৃঙ্খলা, এই মুহূর্তে পুলিশের সঙ্গে প্রার্থীদের বিশৃঙ্খলা, কি বলবেন? করবেন না, একদমই করবেন না। এরকম কি নমিনেশন আটকে যাচ্ছে? প্রতিকূল একের পর এক পরিস্থিতি, মাইক বাজানো হলো, রাস্তাতে যানজট, এখানে ব্যারিকেডে ঢোকার মানুষ দেখছে, আপনাদের মধ্যে দিয়ে বাংলার মানুষ দেখছে।
নমিনেশনে ক্যান্ডিডেট আটকাচ্ছে, এত বড় সাহস হয় কি করে পুলিশের? তৃণমূল প্রশাসন এই প্রতিপদে বাধা তৈরি করে ভাবছে বিরাট বাঘ মেরেছে, হাতি মেরেছে। আমরা হাসি মুখে বলছি এই সব বলদামও যত করছে ভোট করছে। বহু কাণ্ডের পর শেষে মনোনয়ন দিতে অফিসে ঢুকতে সক্ষম হন বাম প্রার্থীরা। তবে তখনও আলিপুর জেলা কার্যালয়ের সামনে ঝামেলা চরমে। শুধু স্লোগান পাল্টা স্লোগানই নয়, হাতাহাতিতে পর্যন্ত জড়িয়ে পড়েন দু দলের কর্মী সমর্থকরা। প্রশ্ন উঠছে, দুই যুযুধান পক্ষের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি, তার স্থান কাল সবটাই আগে থেকে তো ঠিক ছিল। তারপরও কেন এই ছবি? কেন আটকানো গেল না এই অশান্তি? দেখুন অবস্থাটা। বামেদের মিছিল এবং বামেদের মিছিলের মুখে তৃণমূলের পতাকা হাতে তৃণমূল কর্মী সমর্থকরা। আপনারা এখানে কেন? আজকে দিদির নমিনেশন আছে, সেই কারণে আমরা এখানে এসেছি। আমরা জানি দিদি অন্তত 1-1.5 লাখ ভোটে জিতবে। আমরা সেই আনন্দ আজ থেকে উপভোগ করতে চাই। একটা ভিড়ের মধ্যে একটু হালকা ধাক্কাধাক্কি হয়েছে, সেটা কোনো রকম কথা কাটাকাটি হয়নি। তারাও আমাদের সমর্থক, আমি জানি তারাও চায় যে মালা রায় জিতুক। আমরা জিরোর সঙ্গে লড়ে লাভ নেই, বাম বলে কিছু নেই। দুই একজন তাও এই বিজেপি দাঁড়াল ওদের সঙ্গে, তৃণমূল একাই লড়তে পারে। সাউথ কাকালে আমরা লড়তে চেয়েছিলাম, কিন্তু এ তো ওয়াকওভার দিচ্ছি। আমরা ওয়াকওভার পছন্দ করি না, তৃণমূল কংগ্রেস লড়ে জিততে চায়। আমরা দাঁড়িয়ে রয়েছি যে আলিপুর মিউজিয়াম থেকে জেলা শাসকের কার্যালয়ের দিকে গেছি, সেইখানকার বসে দেখাবো তৃণমূল কর্মী সমর্থকরা, উল্টো দিকে দেখাবো বাম কর্মী সমর্থকরা পতাকা হাতে রয়েছে। দুই দলের আলিপুরের এই জায়গার ছবিটা তোমাকে দেখাবো। একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা, তারা তাসা ঢাম ঢোল বাজিয়ে মহিলা কর্মী সমর্থকরা তারা এখানে নাচানাচি করছেন, নাচতে শুরু করেছেন, উল্লাস প্রকাশ করছেন। উল্টো দিকে বামেদের কর্মী সমর্থকরা রয়েছে, বামেদের কর্মী সমর্থকরা মিছিল হাতে পতাকা হাতে এখানে রয়েছেন, যেখান থেকে ঘরে ঘরে চোর চোর স্লোগান উঠছে। এবং যার প্রেক্ষিতে এখানে যারা তৃণমূলের যারা জমায়েত হয়েছে, তৃণমূলের জমায়েতও পাল্টা আপনাদেরকে দেখে বাম মহিলা কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান তুলছিলেন। একদিকে বাম কর্মী সমর্থকরা পতাকা হাতে, বাম কংগ্রেস সমর্থিত যারা রয়েছেন তারা বামেদের যে মিছিল, বামেদের যে মনোনয়ন প্রার্থীর যে মনোনয়ন, সেই সমর্থনের মিছিল। আর উল্টো দিকে মালা রায়ের সমর্থনে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের মিছিল। মনোনয়নকে ঘিরে দক্ষিণ কলকাতা, যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুরের বাম প্রার্থীরা মনোনয়ন দিতে এসছেন। উল্টো দিকে দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় মনোনয়ন দিতে এসছেন। আর সেই মনোনয়ন পর্বকে ঘিরে বাম কর্মী সমর্থক এবং তৃণমূলের মধ্যেই ভোটের আগেই ভোটের ময়দানে, মনোনয়নের ময়দানে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রাজ্যের শাসক দলের অভিযোগ, তৃণমূল প্রার্থী এবং সমর্থকদের দেখে বামেদের মিছিল থেকে আগে চোর চোর স্লোগান ওঠে, যা শুনে উত্তেজিত হয়ে পাল্টা স্লোগান দিতে থাকেন দলের কর্মী সমর্থকরা। যে হুলস্থুল কাণ্ড হলো এদিন, তাকে তারা আমল দিতে নারাজ। উল্টে বামেদের লক্ষ্য করে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। সব মিলিয়ে ধুমধুমার এক পরিস্থিতি মনোনয়নে। কিচ্ছু হয়নি, একসঙ্গে এসে পড়েছি, এটাই সমস্যা। কেন ওদের 11টায় টাইম ছিল, আমাদের তো 12টায়, তো আমরা এসে গেছি। ঠিক আছে, দেখে নিচ্ছি ওরাও যাতে সুষ্ঠুভাবে দিতে পারে, আমরাও যাতে সুষ্ঠুভাবে দিতে পারি, সেটা আমরা দেখে নেব। কর্মী সমর্থকদের মধ্যে একদিকে চোর চোর স্লোগান উঠছে, একদিকে জয় বাংলা স্লোগান। জয় বাংলা আমাদের স্লোগান, জয় বাংলা আমরা তো বলবোই, আমাদের ছেলেরা বলবি। নাচতে জানে না উঠান বেকা, কমপ্লেনের পর কমপ্লেন, গন্ডগোল। কেন গন্ডগোল হবে? গণতন্ত্রের উৎসব, মানুষ ভোট দেবে, মানুষের সাথে তোমার যোগাযোগ থাকলে মানুষ তোমাকে ভরসা করবে। এখানে কেন রেসারেসি হবে, মারামারি হবে, কমপ্লেন হবে? কেন হবে? যাদের পায়ের তলায় জমি নেই তারা এই সব করে।